নমস্কার বন্ধুরা, রাজীব নিশার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো এঁচোড় চিংড়ি। খুব সহজেই বাড়িতে লাল লাল কষা কষা ভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো বাজার থেকে আমি 1 কিলো সাইজের একটা এঁচোড় কিনেছিলাম, সেটাই ওরা ওখান থেকেই কেটে দিয়েছিল। ঘরে এসে আর কাটার ঝামেলাটা রাখিনি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, মানে 80% মতো আমি সেদ্ধই করে নেব। তো আমার এঁচোড়টা সেদ্ধ হয়েও গেছে। সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাকভাবে সেটা আমি একটু চেকও করে নিলাম। এরপর বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো, আর তাতে দিয়ে দিলাম সামান্য নুন। আমি সামান্য নুন দিয়েই আলুগুলো ফ্রাই করলাম, আপনারা চাইলে সামান্য হলুদও দিতে পারেন। এরপর আরও কিছুটা সর্ষের তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো আমি সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছটা নুন দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। ওই তেলেই চিংড়ি মাছ ভাজার পর যেই তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর 4টে এলাচ ফাটিয়ে আমি ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট আর একটু পেঁয়াজ ও টমেটোর পেস্ট আমার কাছে ছিল, সেটাই দিয়ে দিয়েছি। সবটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা একটু ড্রাই লাগছিল বলে সামান্য জল দিয়েও আবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো মশলা কষবে তত কিন্তু এঁচোড় চিংড়ির টেস্ট বাড়বে। এরপর দিয়ে দিলাম ডুমো করে কাটা টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিলাম। টমেটোটা হালকা নরম হয়ে যাওয়ার পর আবারও ভালো করে কষে নিয়ে পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা এঁচোড়টা 80% এই জন্যই সেদ্ধ করে নিতে হবে। বাকি 20% কিন্তু ওই কষাতে আর কষানোর পর যে 5-10 মিনিট ফুটতে দিই ঝোলের মধ্যে, সেটাতেই কিন্তু বাকি 20% সেদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর যারা চান যে এঁচোড় একটু মিষ্টি অ্যাড করবেন তারা অল্প একটু চিনি অ্যাড করতেই পারেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে এঁচোড়ের মধ্যে সব ফ্লেভারটাও অ্যাড হয়ে যায় আর ভালোভাবে এঁচোড়টা সেদ্ধও হয়ে যায়। এঁচোড়টা একদম ঝোল হবে না, কষা কষা হবে, হালকা গ্রেভি থাকবে। এমন অবস্থায় কিন্তু এঁচোড়টা নামাতে হবে। একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে আরও 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এরপর 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। 5 মিনিট পর জাস্ট দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়ির রং একদম চেঞ্জ, এত সুন্দর কালারটা এসেছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সাথে যে এঁচোড় চিংড়ি খেতে দারুণ লাগে সেটাতে আর বলার কিছুই নেই। বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এই এঁচোড় চিংড়ির রেসিপি কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।